বড়বাজার থানার একটা গর্ব দেখুন আমাদের কি বলবো যে বড়বাজার থানা সবাই তো বলে যে বড়বাজার থানা এখন টাইগারে আছে আর ব্র্যান্ড আছে ওইটাই দেখবে আমাদের। না আমি কথাটা তো বললেই যে আমি দুদিন খুলবো কারাটা এর আগে উঠিবে বলেছি যেটা আমার চয়েস লাগবে সেটাই লিখবো। এখন 51,000 টাকা সন্তোষ মাহাতোর আসার এখানে জয় হলো 1 নম্বর করার সাথে। বহুত দিন থেকে আমাদের একটা আশা ছিল বুঝলেন ওইদিকে যে আমরা এখান থেকে একটা প্রাইজ লাগার জন্য একবারে আরো জোড়া জপা করে নিলে পারলো না মানে পড়ান নিয়েছিল। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে তাপস কুমার মাহাতো, গ্রাম মানপুর, বড়বাজার থানা, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে আপনার আসরে যে কার মনে জয় হয়েছে? না আমার আসরে জয় ছিল। আপনার আসরে জয় ছিল? আমার আসরে জয় ছিল এই খেলাটা আর আজকেও জয় হলো। আচ্ছা এটা তাহলে কার নামে আজকে ছাড়া হয়েছিল? নিশিকান্ত মাহাতো, ওখানে ছিল নিশিকান্ত মাহাতোর নামে। ওখানে জয় ছিল? ওখানে জয় ছিল। আচ্ছা তাহলে আজকেও জয় হয়েছে? আজকেও জয় হয়েছে। এটা তো আপনাদের বড়বাজার থানার একটা গর্ব দেখুন আমাদের কি বলবো যে বড়বাজার থানা সবাই তো বলে যে বড়বাজার থানা এখন টাইগারে আছে আর ব্র্যান্ড আছে ওইটাই দেখবে আমাদের। যেটা আছে বড়বাজারে দেখবে। যাই হোক এই যে খেলাটি লাগলো এটি মোট কবার খেলা আছে? এটা আমাদের হাতে দুবারে হলো। দুবার? আমার ওখানে প্রথম ফার্স্ট আর দ্বিতীয় এখানে প্রাইস কত ছিল? ওখানে ছিল 21,000। 21,000? হ্যাঁ তাহলে 21,000 টাকা তখন আপনার প্রাইসটা রাখি দিয়েছিল। আর এখন এখানে 51 এখানে 51,000 টাকা সন্তোষ মাহাতোর আসারে এখানে জয় হলো 1 নম্বর করার সাথে। যাই হোক আজকে কি রকম লাগছে? আজকে বিশাল ফুর্তি। হ্যাঁ বিশাল ফুর্তি এখান থেকেই না জানি ডিপোজিট দিয়ে দেওয়া হয়। হ্যাঁ এতটা ফুর্তি আছে। বহুত দিন থেকে আমাদের একটা আশা ছিল বুঝলেন ওইদিকে যে আমরা এখান থেকে একটা প্রাইজ লাগার জন্য এটা একটা রেকর্ড যে মিশির দিয়ে আসলে এখনো পর্যন্ত 1 নম্বর প্রাইজ আশা করছি মানে হট করে কেউ তুলতে পারে না এখনো। ওই সে বছর পারিছিল আমাদের কি বলছে টাইগার 1 নম্বর শত্রুঘ্ন, তাছাড়া এখনো কে 1 নম্বর প্রাইজ লিখতে পারে নাই। আর এটা এবারে প্রথম খেলা ছিল? এটা প্রথম খেলা। খেলাটা আপনি দেখলেন আজকে? কি খেলাটা কি বলবো মানে ঠিক যখন মানে খেলাটা সামনাসামনি হইলো তখন খেলাটা তো প্রথম ফরকি বইলো, তারপরে তোমার ফরকিও পালান দিল, তাড়ি নিয়ে গেল বাউন্ডারির কলে বজড় দিয়ে ঘলটা জাকিয়েছিল ওকে। তারপরে বাউন্ডারি পেরিয়ে অবশ্য বাইরেও যাইছিল। তাহলে বাদার তাড়া এটাকে বলো বাদার তাড়া একবারে। তাহলে আমাদের দর্শকরা মানে আজকে দেখতে পেল না ওইটাই একটু আনন্দ উপভোগ খুব কম হলো আমাদের দর্শকদের সবারই। 1 নম্বরটার জন্য একটা বেশি মানে ইন্টারেস্ট সবারই থাকে, সেইটাই আর কি একটু কম দেখতে পারি। যাই হোক মেলাটা যে হিসাবে আপনাদেরকে মানে জোড়া দিয়েছে সেই উদ্দেশ্যে কমিটির উদ্দেশ্যে কি রকম ব্যবহার করেছে? জোড়া দেওয়ার পরে খুব ভালো করেছে। হ্যাঁ খুব ভালো করেছে সব জিনিসটাই। আচ্ছা প্রথমে কি হয়েছিল আপনারা যখন কারাটা নিয়ে যেতেছিলেন? প্রথমটা আমাদের এই দিকে থেকে যেতে ছিল তখন একটু মানে আমাদের কারাটা আস্তে আস্তে যাই মানে একবার যে খসাইন দিলে হড়াই চলে যায় অন্য কারা থেকে লেখেন ওরকম যাতে খুঁজে নাই, খুব গম্ভীরে যাই। তাহলে যাই হোক সেই সূত্রে মানে আপনাদের কারা কি জয়ী আমাদের কারা। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম বন্ধু মাহাতো। আচ্ছা গ্রাম রূপাবাজার, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে তো কারা নিয়ে এসেছিলেন? কারা নিয়েছিল আগে আমি বলে দিই যে 2 দিন আমি কারাটা খুলে চেক করবো, যেটা আমার চয়েস লাগবে সেইটাই লিখবো। আমার চয়েস লাগেছিল এইটাই মানে 2 ঠেঙ্গা যখন দাঁড়াই নিয়েছে না তা বলি তুই 5 বার দিতে তুই ঘরে থাক, ইয়াকেই লিখবো। এটা নিশিকান্ত মাহাতো। আমি তাই কথাটাই বলি যে কারার মৌসুম ঠিক আছে। তাহলে যাই হোক এটা আজকের লড়াইটা কি রকম লাগলো? লড়াই ভালোই হলো, কি করবো পাবলিক কে দেখাতে পারলি না, যেটা সকাল আমি বলেছিলি যে লড়াই দেখাই দিব মানে জয় হয় হলো কিন্তু পাবলিক কে দেখাতে পারলি না। পাবলিকের মনোরঞ্জন হলো না, পাবলিকের মনোরঞ্জন করতে পারলি না। কিভাবে মানে কারাটা লাগলো একটু কিভাবে লাগলো? ওরা বলছে মা জানা আমরা মাছ নিয়ে গেলি, মজ পার করে দিলি, তারপর ওরা ছাড়লে ওদের মাথা দিল নাই, হঠাৎ পালান দিল। তোমার সাইডে খুঁটার যেটা বাউন্ডারি দিয়া থাকে সেইখানে লাগলো, আমাদেরটা বজা দিল, ওদেরটাকে উল্টাই দিল। উঠিয়া বসে লাগিল, লাগার পরে ভাগাতে মানে লেগে একবারে আরো জোড়া জপা করে নিলে পারল না, মানে পড়ান নিয়েছিল। হ্যাঁ তাহলে সেই জায়গাটায় পড়ে যাওয়ার পরে ওই কারাটা লাগতে শুরু করলো। হ্যাঁ পড়ে উঠে লাগিয়েছিল। তাহলে ওটাকেও কম বলা যাবে না? না ওটাকে কম বলা যাবে না। যে হিসাবে মানে রাকাব টাইগার আমি তো বলেছি, ও রাকাব টাইগার বটে, আমরা বলেছি যে আমাদের বেঙ্গল টাইগার বটে।
ঝাড়খণ্ড টাইগার এখন বেঙ্গল টাইগার। হ্যাঁ, আগে ঝাড়খণ্ড টাইগার ছিল, এখন বেঙ্গল টাইগার হয়েছে। যাই হোক, পরবর্তী খেলা মানে আর কতদিনের মধ্যে আমাদের দর্শকরা দেখবে? এখন দেখতে পাবে, আরো দেখতে পাবে। ঘরেরটি দেখবে আগে? আগে এবার পাবো ওইটাকে দেখবো, যেটা এখন আপাতত আছে। হ্যাঁ যাই হোক, সকলেই তো জানে যে বড়াবাজার থানা মানে ব্র্যান্ড। ব্র্যান্ড। কিরকম হয়েছে? না, আমি কথাটা তো বললেই যে আমি 2 দিন খুলবো কারাটা, এর আগে টিমে বলেছি যেটা আমার চয়েস লাগবে সেইটাই লিখবো। তাহলে এখন বর্তমানে এই কমিটির উদ্দেশ্যে মানে কিছু বলার আছে, মানে কি রকম ভাবে কারা ছাড়াছাড়ি দিকে? না না, কারা ছাড়া যদি কোনো অসুবিধা হয় নাই, আমরা ছাড়াই নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, ওরা ওটা তো হবে কি, হাতে তো ছাড়া যাবে নাই, হাতে তো ছাড়া যাবে নাই, মানে তাহলে কোনো অসুবিধা নেই, মানে না কারা না না, কোনো অসুবিধা নেই। এখন বর্তমানে এই কারা লড়াই, তাহলে এরপর কারাই বলবে। কারাই দেখো, ওইটাকে একবার লাগাবো, তারপর এইটা তো 2 বার লাগা হলো। আচ্ছা আচ্ছা, প্রাইসটা কত ছিল? এটা 51 ছিল। 51, আর জোরটা ছিল 1 নম্বরে। 1 নম্বরে। তাহলে 1 নম্বর প্রাইস আজকে প্রাইস চিনিয়ে নিয়ে আসবে। হ্যাঁ ভাই, চিনি নিয়ে আসবে। দর্শকের মাঝে শুনতে পাওয়া যাচ্ছে ওই যখন কমিটির কারাটাকে আপনাদের কারাটা পাল্টি করে নিয়েছিলেন। হ্যাঁ, এটা সত্যি সত্যি? সত্যি। মানে একাই পাল্টি না আমার? না, একবারে বর্ডার দিয়ে একবার পাল্টি হয়ে মানে গেছে। একেবারে পাল্টি করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মানে ওটা তাহলে এইদিকে লিখতে লিখতে মানে মাসের বেড়া বাইর করেননি। হ্যাঁ, মাঝে বেড়া পার করে নিয়েছে। মানে বাজার দ্বারা লড়াই হয়েছে। হ্যাঁ, তাহলে আজকের খেলা মানে বাজার তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাজার তাড়িয়ে দিয়েছে। দর্শকরা দেখতে পেল না, এইটাই এইটা মনে দুঃখ তো লাগলো। কি বলবো? দর্শকদের কথা বলুন। বললাম তো যে দর্শককে লড়াই দেখাতে পারলি না, সকাল আমি বলে দিলি যে লড়াই দেখা পরবর্তী যদি খেলা হয়, হ্যাঁ, এইটাই দুঃখিত আমি। এতদিন ফেয়ার করে যাই হোক, এখন শুনলেন যে মানে আপনি হ্যাঁ প্রস্তুতি যে নিলেন, হ্যাঁ, মানে দর্শককে দেখাতে দর্শককে দেখাতে পারলি সন্তোষ না। বাবুর উদ্দেশ্যে দু একটা কথা বলুন। সন্তোষ দাকে কি বলবো আর, তো ভালোই মেলা ভালোভাবে পার করো। হ্যাঁ। এইটা তো পারিয়ালো। মানে প্রথম খেলায় আপনাদের তো প্রায় জিত নেই। হ্যাঁ, তো বাকি হোক, মেলাটা ভালোভাবে পরিচালনা করাটাই ভালো, ভালোভাবে পারিয়ে ওইটাই ভালো। হ্যাঁ, তো যাই হোক, এই মালিকের কাছ থেকে দু এক কথা শুনলেন। আর বেশি ভিডিওটি লম্বা করছি না, এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।